सर हमको आपसे यही जानना है, आप जो कर रहे हैं बहुत अच्छा किए हैं, लेकिन कितने दिन तक हम लोग इस स्कूल में रहेंगे और कितने दिन बाद हम लोग का घर पर छत मिलेगा सर, यही हमको जानना है। बहुत अच्छा। হ্যাঁ, পুরোটা ভেঙে গেছে। টোটাল এই 15,000 টাকা পেল। কি খুশি হবো, এখন রহবার জায়গা নাই, স্কুলে থাকছি বাচ্চা নিয়ে। 15,000 কি খুশি হবে? পুরা লোকসান হয়ে গেছে, সামান সব কাপড় লাতা কিছু নেই, ঘর পুরো ভেঙে গেছে। अब देखिए अब কি করে বানাবে কি বানাবে না, তো ওরা জানবে না। এখন কোথায় থাকবেন? স্কুলে আসবেন? এখন স্কুলে থাকবে। আপনি কত টাকা পেলেন ক্ষতিপূরণ? এই তো 15,000 দিয়েছে। খুশি? কি খুশি হবো, আমার মাথার উপরে ছাওয়া নেই, আমি 15,000 টাকা নিয়ে কি করব? পরে তো আমার সিনেমার বাড়ি করে দেওয়া হবে। কি করে আমরা ভরসা করবো যে আমাদের করে দেবে কি দেবে না, এবার ওনারাই জানে কি করবে। আর কি বললো তো কিছুদিন এসে স্কুলে থাকুন, ওখানে আমরা সব দেখে ঠেকে আপনাদের আবার বানিয়ে দেওয়া হবে। ঘটনা ঘটে বা ডিজাস্টার হয় সেখানে সবসময় সরকার এগিয়ে আসে, সেভাবেই সরকার এগিয়ে এসছে। আমরা আজকে দেখলেই ম্যাক্সিমাম ড্যামেজ এই বাড়িগুলো হয়েছে সেখানে ডিজাস্টার ফান্ড থেকে 15,000 টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে, আর যারা মাইল্ড ড্যামেজ হয়েছে তাদেরকে 10,000 করে দেওয়া হয়েছে। দেখো এই টাকাগুলো হয়তো তুমি যেটা বলেছো অতটা বেশি হয়তো হবে না, বাট একটা তো রিলিফ আছে যেটা ডিজাস্টার ফান্ডে অ্যালোকেট করা হয়েছে, স্যাংশন করা আছে, সেই হিসাবেই ওইটা দেওয়া হয়েছে। তাছাড়া অনেক লোকেরা পরিশ্রম করছে, এদের পাশে দাঁড়িয়ে আছে, 3 টাইম 4 টাইমের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, জল পাঠানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে। আর আমি এই সুযোগটা নিয়ে ডিএম ম্যাডামকেও ধন্যবাদ জানাবো কি যেভাবে উনিও দিন রাত পরিশ্রম করে যেভাবে কাজে প্রোঅ্যাক্টিভনেসটা দেখিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করে যাচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাবো, প্লাস সিপিকেও জানাবো। দেখো স্বাভাবিক এখন ওরা ইমোশনাল থটসের মধ্যে অনেকটাই আছে, ওই অ্যাসিওরেন্সটা আমরা দিয়েছি, আর তাই জন্য এই স্কুলটা সুরেন্দ্রনাথ স্কুলটাকে অ্যালোকেট করা হয়েছে। এইখানে আমরা আপনাদের সামনেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আশা করছি আমার কথা ওরা না করবে না, কেন ওরা আমায় অনেক আশীর্বাদ করে, ভালোবাসা দেখায় সবসময়। আশা করছি আজকে বিকেলের মধ্যে ওরা শিফটিং শুরু করে দেবে, এটাই আছে, ফিঙ্গার্স ক্রস। কিন্তু দেখুন যাদের বাড়ি ভাঙে আর যারা অসুবিধার মধ্যে পড়ে তাদেরই এই চিন্তা ভাবনাগুলো তাদের মাথায় আসে, তারা ইনসিকিউর সবসময় থাকে, বাট ওই অ্যাসুরেন্সটা দেওয়ার আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকার আছে। দেখো অবশ্যই ওনাদের দাবি তো থাকবেই, কেন একটা জায়গাতে যারা এত বছর ধরে বসবাস করেছে সেইখান থেকে অবশ্যই তারা কেউ যেতে চাইবে না, বাট এইটাও আমাদের মাথায় রাখতে হবে, পুরো সার্ভে করে আমাদের যারা যারা ডেজিগনেটেড ডিপার্টমেন্ট আছে, যারা সার্ভে করে বলবে ওইখানে আগামী দিনে কি থাকা যাবে কি যাবে না, কোন জায়গায় কি করতে হবে না করতে হবে, অল্টারনেটিভ অপশনস আছে কি নেই, সেইগুলো এক্সপ্লোর করতে হবে। আর সেইগুলো কমিউনিকেট করলে আমার মনে হয় তারা অবশ্যই এরা স্পষ্ট করে বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যম, যেখানে ওরা যেন কোনো মিস ইনফরমেশন যেন না পায়। এটা আমাদের এটা প্ল্যান হচ্ছে, মানুষদেরকে ফ্যামিলিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই স্কুল বিল্ডিং তারপরে পাশে ক্লাব বিল্ডিংয়ে টাকা, আমাদের মূলত এইমটা হচ্ছে এখানে ওনাদেরকে শিফট করা। এখানে আমাদের অ্যাডিশনালি এই স্কুল বিল্ডিং তো এইদিকে, তার পাশে আরেকটা একটু অ্যাডিশনাল বিল্ডিং আছে, ওখানে আমরা একটু রেনোভেশনগুলো করে ওখানে আমরা ওনাদেরকে শিফট করার একটা প্ল্যান আছে। কিন্তু আমরা 1 সপ্তাহ ধরে রিকোয়েস্ট করেছি, ওনারা চাইছেন ওনাদেরকে ওই জায়গাতে একটু রিহ্যাবিলিটেশনটা করে ওখানে থাকার একটা ওনারা রিকোয়েস্ট করছেন। শুনুন না, তারপরে আমাদের একটু প্ল্যান ছিল, আজকেও আমরা রিকোয়েস্ট করেছি ওনারা এই ক্লাব এই স্কুলে শিফট করে দিলে আমরা এখানেই ওনাদেরকে একটা ব্যবস্থা করে রাখবো। বাংলার বাড়ি তো ডিপার্টমেন্ট একটু স্যাংশন করছে, তার জন্য আমরা যারা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি, আমরা সার্ভে করেছি এই আশাপাশি গভর্নমেন্টের জমি কত আমরা পাবো, ওখানে তো টাওয়ার্স হবে, এখানে তো একটা হাই রাইজ বিল্ডিং টাইপের হবে, আমাদের আরবান হাউজিং স্কিম থেকে এটা হবে। এটা আমরা একটু আলোচনা করে দেখবো, জমিটা আমরা ফাইনাল করতে পারবো আফটার সয়েল টেস্টিং।
বিকজ এখানে মানুষের ডিমান্ড হচ্ছে আপনারা তো আজকে দেখেছিলেন সবাই এই জায়গা থেকে বেরোতে চাইছে। তো আমাদেরকে আগে এখানে ইমিডিয়েটলি কাজটা শুরু করতে গেলে আমাদেরকে এখানে 6 দিন রিপোর্টটা দিতে হয়। তো তার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আগে আপনারা স্কুলে শিফট করুন, যতটুকু আমাদের রিপোর্ট আসবে আমরা কনফার্ম করে কোথায় আপনাদের বাড়িটা পার্মানেন্ট একটা ব্যবস্থা আমরা করতে পারবো, তার পর্যন্ত ওনাদেরকে স্কুলে থাকার একটা ব্যবস্থা করতে